ইংরেজরা যখন কথা বলে তখন অনেক গ্লটাল স্টপ ব্যবহার করে, গ্লটাল স্টপ। তো গ্লটাল স্টপ জিনিসটা কি সেটা আপনারা যারা জানেন না তাদেরকে বোঝাতে চাই, কারণ অনেকে যারা ইউকেতে থাকেন তারা নিজেই গ্লটাল স্টপ ব্যবহার করেন। গ্লটাল, GLOTTEL, গ্লটাল স্টপ। এটা শুরু হয়েছে বিশেষ করে যারা লন্ডনবাসী, যাদেরকে ককনি বলা হয়, তাদের অ্যাকসেন্ট থেকে পরে ছড়িয়ে পড়েছে এবং এখন সম্পূর্ণ ইউকেতে এটা শোনা যায়। তো গ্লটাল স্টপ জিনিসটা কি? মনে করেন আপনি একটা বিপদ দেখছেন, একটা বিপদ আসছে আপনার দিকে, কিন্তু আপনি ওটা থামাতে পারছেন না। তখন আপনি বলবেন "Uh-oh"। এই যে "Uh-oh" যখন আমি বলেছি তখন কিন্তু একটা গ্লটাল স্টপ ব্যবহার করেছি, গ্লটাল স্টপ। এটা কি? আমি ভোকাল কর্ডটাকে একটুখানি জন্য বন্ধ করে দিয়েছি। "Uh-oh, we have a problem." ওকে, তাহলে কি হলো? মনে করেন আপনি যদি কোনো একটা ভুল করে থাকেন এবং হঠাৎ করে ধরা পড়ে গেছেন, তখন আপনি বলবেন "Uh-oh." এই যে "Uh-oh" এই শব্দটাতে সবসময় গ্লটাল স্টপ থাকবে। এখন আমরা কয়েকটা উদাহরণ দেখি। আমি কয়েকটা লিখে নিয়েছি এখানে এবং আপনাদেরকে পড়ে শোনাবো। একটা উদাহরণ হলো "I have a lot of good friends." I have a lot of good friends. আমি এটা বলছি না "I have a lot of good friends", আমি lot এর টিটা উচ্চারণ করিনি, তার জায়গায় একটা গ্লটাল স্টপ ব্যবহার করছি। I have a lot of good friends. আরেকটা উদাহরণ, "James has a lot of money in the bank." I don't. James has a lot of money in the bank. A lot of money. A lot of money. A lot of money. Okay. I like her a lot. I like her a lot. আমি ওকে কতটা পছন্দ করি? অনেক পছন্দ করি। I like her a lot. আমি lot বলিনি, ল বলেছি, ল। ওকে, ওটাকে বলে গ্লটাল স্টপ কিংবা গ্লটাল স্টপ। ওকে, আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি, মনে করেন আমি বাসায় এসেছি, আপনার বাসায় এসেছি গেস্ট হিসেবে। আপনি আমাকে কিছু নাস্তা দিয়েছেন, হয়তো ডিম ভাজি দিয়েছেন, তার সাথে রুটি দিয়েছেন। আমি বললাম "Is there any butter in the fridge? Is there any butter in the fridge?" Butter মানে বাটার। ওকে, সো is there any butter in the fridge? মনে করেন আপনার একটা রেস্টুরেন্ট আছে, একজন ইংরেজ এসে আপনার ওখানে খেতে বসেছে, বলে যে "Could I have some water please?" আপনি বলবেন water, সেই জিনিসটা আবার কি? হ্যাঁ, তো বুঝিয়ে দিচ্ছেন water মানে water. Could I have some water please? তো অনেক ইংরেজি বলবে water, ওরা water বলবে না। সো তারপর আরেকটা উদাহরণ হলো "Do you feel better today?" আপনার বন্ধু গতকাল অসুস্থ ছিল, আজকে তাকে আপনি দেখে জিজ্ঞেস করছেন "Do you feel better today?" Okay, so more examples. You're late. আচ্ছা, এখন আপনি আমাকে বলতে পারেন যে "You're late" মানে আমি শুধু টিটা বাদ দিয়ে দিয়েছি। সেটা কিন্তু সত্য নয়। আমি বলেছি "You're late", এই যে টা থাকবে শেষে, যেটা অলমোস্ট শোনা যায় না। আমি যদি শুধু টিটা বাদ দিয়ে দিতাম তাহলে হতো "You're late", কিন্তু আমি সেটা বলিনি। আমি বলেছি "You're late, late." ওকে, এটাকে বলে গ্লটাল স্টপ। ওকে, আরো উদাহরণ, "We have a difficult situation here." Difficult, difficult, difficult. হ্যাঁ, ওই যে শেষের দিকে টা বাদ পড়ে গেছে, বিশেষ করে টা বাদ পড়ে গেছে। Was the test very difficult? Was the test very difficult? Okay, I'm afraid I can't go to the party. I have a headache. Can't go to the party. Can't. Okay, এটা কিন্তু খুবই টিপিক্যালি ইংলিশ। তো এবং শেষ উদাহরণটা বলছি "What time is it? What time is it? What time is it? Can you tell me what the time is?" Okay, fine. তাহলে এই ছিল কয়েকটি গ্লটাল স্টপের উদাহরণ। আপনারা যদি আরও শুনতে চান আমাকে কয়েকটা বাক্য লিখে দিন নিচে, ইংরেজিতে লিখে দিন, এবং আপনারা চাইলে আমি সেগুলো গ্লটাল স্টপ সহ পড়ে শোনাতে পারি। ঠিক আছে? এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।